আসসালামু আলাইকুম গাইস, সবাইকে স্বাগতম। আজকে দেখাবো আপনাকে আমি কিভাবে বাংলা লিখে থাকি ফটোশপে। যদিও এটি একটি বিগিনার টিউটোরিয়াল, তারপর আর কি দেখাতে যাচ্ছে। তো এর বাংলা লেখার জন্য আমি হাতে কলমে বাংলা লেখি না কখনো, এবং অভ্র অথবা বিজয় এই দুইটার একটাও ব্যবহার করি না, কোনো সফটওয়্যার ব্যবহার করি না, সাধারণত ব্যবহার করার সময় হয়ে ওঠে না। তো আমি খুব সাধারণভাবে সিম্পলভাবেই কাজ করে থাকি। তো অনেকে অসাধারণভাবে কাজ করে থাকে, যেটা আমি পারি না, কারণ আমি একেবারে বিগিনার লেভেলের একজন মানুষ। তো আমি লিখবো যে এখানে অ্যালাউ দিয়ে দিই, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই। দেখতেই পাচ্ছেন গুগল মামা আমাকে বলে দিল, অর্থাৎ গুগল ট্রান্সলেটে চলে যাবেন, এখানে বাংলা সিলেক্ট করে এখানে ভয়েস দিয়ে দিবেন। আপনার যে মাইক্রোফোনটা আছে সেটাতে ভয়েস দিলেই হয়ে যাবে। তারপরে আমরা একটা কনভার্টারে চলে যাব, বাংলা কনভার্টার .org। এখান থেকে মুছে ফেলতে পারবেন সব কিছু। আবার এখানে লিখবেন আমি বাংলায় গান গাই, যাই হোক। তো আমরা এখান থেকে কনভার্ট করে নিলাম বিজয়। তো বিজয় এটা কনভার্ট হয়ে গেল। এবার আমরা ফটোশপে চলে যাই, নতুন ক্রিয়েট করি, এবং ফটোশপের আপডেট যেটা T20 ভার্সন আছে, তো সেখান থেকে আপনি ফিল্ম অ্যান্ড ভিডিও অপশন পেয়ে যাবেন, এবং এখানে এইচডি টিভি অর্থাৎ হলো 1920x1080 পিক্সেল পেয়ে যাবেন। তো এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আমি সিলেক্ট করে নিলাম, এখানে কালেকশন করে নিতে পারেন, হোয়াইট টিয়ে করা আছে, তো ডাবল ক্লিক করে নিলেও হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হয়ে গেল। তো আমরা ফন্ট এটা রেড দেয়া আছে, তো আমি জাস্ট এখান থেকে কপি করে টাইটেলটা নিয়ে নিব এবং Ctrl+V চেপে পেস্ট করে দিব, তাহলেই আমার ফন্টটি অলরেডি চলে আসলো। এটা যদিও আমি শরীফ ফন্ট অর্থাৎ বিডি ফন্ট, যেটা ফন্ট বিডি নামে যেটা ফন্ট ব্যবহার হচ্ছে, আমি সেটাই আর কি ব্যবহার করছি। তো এইভাবে আপনি লিখতে পারবেন। তো অথবা ফটোশপের নতুন আপডেট যেটা ভার্সন আছে, আমরা আগে অন্যরকমভাবে কাজ করছিলাম, তো আপডেট ভার্সনটা একটু মোটামুটি আরও সুন্দরভাবে করছে। তো আমরা এখানে চলে যাব, এটা হলো ক্যারেক্টার। তো আমরা এখানে উইন্ডোজ থেকে এই যে এইটা অপশন পেয়ে যাব। তো আমরা এখান থেকে সবগুলো সেট করে দিতে পারি। জাস্ট আমি বাংলা গান গাই এটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিলাম। এরপর আমি এখান থেকে ফন্টগুলোকে স্টার মার্ক দিয়ে সিলেক্ট করে নিতে পারি, যে আমার যেটা ফন্ট ভালো লাগে আমি জাস্ট এই যে স্টার মার্কে ক্লিক করে দেবো, সেটা আমার এখানে সেভ হয়ে যাবে। অথবা আমি জাস্ট স্টার মার্ক ক্লিক করলে আমার এই ফন্ট 3টা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি এই ফন্ট 3টা সেভ করে রাখছি, যেটা আমার সবসময় ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো এইভাবে আপনি এটা করতে পারবেন। আর এখানে যদি আপনি আরেকটা নতুন স্টাইল এখানে করা যায়, সেটা হলো ইন্টার চেপে এখানে রাইট সাইডে ইন্টার না, মাঝখানে ইন্টার চেপে নেবেন। এই দেখতে পাচ্ছেন এটা জড়তা লেগে গেল। তো আমরা এখান থেকে এটাকে হাইটটা বাড়ায় দিতে পারি। তো এবারকার কি করব, আমি বাংলায় গান গাই অনেক বড় লেখাটা, কিন্তু আমি বাংলায় আচ্ছা গান গাই এইটা ছোট হয়ে গেছে, কিন্তু এটা বড় হয়ে গেছে। তো আমরা কি করব, এই নিচেরটুকু সিলেক্ট করে নিব, দেখতে পাচ্ছেন। এবারকার কি করব, এই ফন্ট সাইজটা বড় করে নেব, যতটুকু বড় করা যায়। এই যে বড় হয়ে গেল। এরপর আমরা কি করব, এর লাইন হাইটটা আবার ক্লিক করে নিয়ে একটু নিচে নামাই নিব, এই যে নিচে নামাই নিলাম, ঠিক আছে। আমরা চাইলে এটার কালার অন্য কিছু করে দিতে পারি, ইয়েলো করে দিতে পারি। সরি, ইয়েলো ইজ ব্যাড। আচ্ছা, ব্ল্যাক করে নিলাম, অথবা এটা করে নিলাম, সমস্যা নেই। তো এখন যদি আমরা দেখতে পাই, তাহলে দেখতে পাচ্ছেন লুক লাইক অসাম, মোটামুটি এখন সুন্দর লাগতেছে ফন্টটা। তো এইভাবে আপনি ফন্ট স্টাইল করতে পারেন। এইটা মোটামুটি এখন ট্রেন্ডে চলতেছে, এই স্টাইলটা মোটামুটি খুবই ভালো, আমি নিজেও এই জিনিসটা ফলো করি বর্তমান। তো এইভাবে আপনি একটি বাংলা ফন্ট ক্রিয়েট করতে পারেন, যেটা আমি সবসময় করে থাকি। আর এটাতে কমফোর্টেবল আমার লাগে, কারণ এটাতে বাংলা সফটওয়্যার আমার কোনো ইনস্টল দিতে হচ্ছে না, আমাকে বানান খুঁজতে হচ্ছে না, যে আসলে বানানটা কী হবে, বানানটা কী হবে না। তো এইরকম কোনো সমস্যায় আমাকে ফেস করতে হয় না। তো আমি এইভাবেই সবসময় বাংলা লিখে থাকি। তো আপনারাও পারলে ট্রাই করে দেখতে পারেন, যে আপনার কাছে কেমন লাগে না লাগে। আর এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না, যদিও আপনারা জানান না। তারপরেও আশা করতেছি যে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি অসংখ্য শেয়ার করবেন, যেন অন্য মানুষও জানার সুযোগ পায়, কারণ অনেকেই বাংলা ফন্ট লিখতে যায়, আমার কারণ অনেক সফটওয়্যার ইনস্টল করতেছে, তারপরে পেইড সফটওয়্যার ইনস্টল করতেছে। আমি চাচ্ছি না যে কেউ পেইড কোনো কিছু করুক, যতটুকু পাই ফ্রি সবসময় টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করি, যে ফ্রি মানুষ শিখুক, তারপর যখন এস্টাবলিশ হবে তখন কিছু না কিছু বাই করতে পারবে বা কিনতে পারবে। যাই হোক, আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।